মঙ্গলবার বিহার ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ করা হয়েছে এবং তারপর থেকে প্রশান্ত কিশোরের একটি কথা ভূতের মতো তাড়া করছে তাকে। তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড়সড় প্রশ্নচিহ্ন। প্রশান্ত কিশোর এবার বিহার ভোটে দাবি করেছিলেন এটাই নীতিশ কুমারের শেষ ভোট। সেই সঙ্গে এও বলেছিলেন নীতিশ কুমারের সংযুক্ত জনতা পার্টি 25টিরও বেশি আসনে জিতবে না। বিহার বিধানসভায় 243টি আসন রয়েছে, তার মধ্যে নীতিশের সংযুক্ত জনতা পার্টি লড়েছে 101টি আসনে। সন্দেহ নেই নীতিশ 25 অতিক্রম করতে না পারলে এনডিএ জোট মুখ থুবড়ে পড়বে। কিন্তু ঘটনা হলো মঙ্গলবার সন্ধ্যে থেকে যেসব বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে তার অধিকাংশেরই পূর্বানুমান হলো এনডিএ সুইপ করতে পারে। যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে এনডিএ পেতে পারে 145 থেকে 160টি আসন, আবার কেউ দাবি করছে 73 থেকে 91টি আসন। এইসব সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গেলে অনিবার্যভাবেই নীতিশের ভালো ফল করার কথা। শুধু তাই নয়, এবার বিহারে বাম্পার পোলিং হয়েছে। তাতে দেখা গিয়েছে ভোটের আগের তুলনায় 12% মহিলা বেশি ভোট দিয়েছেন। যেহেতু গত 20 বছর ধরে লাগাতার নীতিশ মহিলা ভোট ব্যাংকে সযত্নে লালন করেছেন এবং এবার ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন, তাই ভোট বিশ্লেষকরা ধরেই নিচ্ছেন বাড়তি মহিলা ভোট নীতিশের পক্ষেই গিয়েছে। সুতরাং প্রশ্ন হল, প্রশান্ত কিশোর এরপর কি করবেন? এর জবাব এখনো পিকে দেননি। তবে পর্যবেক্ষকদের অনেকেরই মতে প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমতে এগিয়ে চলেছে। 2024 সালে লোকসভা ভোটে পিকে দাবি করেছিলেন মোদীর নেতৃত্বে এনডিএ প্রায় 400 আসন ছুঁয়ে ফেলবে। বাস্তবে তা ঘটেনি। এই বিহার ভোটে পিকে নীতিশকে নিশানা করেছিলেন ঠিকই, কিন্তু অনেকেই মনে করছিলেন বিজেপির হাতে তামাক খেয়ে প্রশান্ত এটা করেছেন। অন্যদিকে বিজেপিও স্পষ্ট বলছিল না যে ভোটে জিতলে ফের নীতিশই মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় বিষয়। প্রশান্ত ডাহা ফেল করলে এবং নীতিশ ফের মুখ্যমন্ত্রী হলে পিকের ভাবমূর্তি অবধারিতভাবেই ধাক্কা খাবে। সেক্ষেত্রে জাত পাট ভিন্ন বিহারে পিকের জনস্বরাজ পার্টি নন স্টার্টার হয়েই যেতে পারে। তবে হ্যাঁ, তার পূর্বানুমান যদি সত্যি হয়, অর্থাৎ নীতিশ যদি 25 অতিক্রম করতে না পারে এবং জনস্বরাজ যদি 8 থেকে 10% ভোটও কাটতে পারে, তাহলে জনস্বরাজ আপাতত টিকে যেতে পারে। আগামী দিনে তখন বিহার তথা হিন্দি বলয়ে ক্রমশ একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে পারে পিকের দল। হাই নিউজ নেটওয়ার্ক।